নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো রান্নাবাড়িতে সব কমপ্লিট করা হয়ে গিয়েছিল। তারপরে আমি এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম। শরীরটা ভালো লাগছিল না, দাঁড়িয়ে থেকে অনেক কটা রান্না করেছিলাম নিজের বার্থডের দিনই। তো তারপরে হচ্ছে আমার বর আর আমার ছেলে মিলে এত সুন্দর করে থালা সাজিয়ে এনেছিল আমার জন্য। খুব ভালো লাগে যখন কোনো মেয়েরা তার শ্বশুর বাড়িতে এত সুন্দর গুছিয়ে কেউ তাদের খেতে দেয়। খুবই মনটা ভরে যায়। আর আমাদের বাড়িতে তো এমন কোনো ব্যাপারই না, সব সময় আমি ভালোবাসা পেয়েছি আর আগেও ভালোবাসা পাবো। আমি আমার বাড়ির সব থেকে একটা লাডলি, কারণ আমার বর আর আমার ছেলের আমি খুব প্রিয় একজন সদস্য। তো যাই হোক, এই যে প্রথমে চিংড়ি মাছটা দিয়ে খেয়ে নিলাম। পাঁচ ভাজাও করেছিল আমার বর, আর তার সাথে সাথে এই যে ট্যাংরা মাছ, আমার সব থেকে প্রিয় একটা মাছ। এই মানে আমার মাছ খেতে অ্যাকচুয়ালি ভালোই লাগে, কিন্তু ট্যাংরা মাছটাও আমার অত্যাধিকই ভালো লাগে। আগে ছোটোবেলায় বাবা খুব নিয়ে আসতো, আর ইলিশ মাছটা তো আমার প্রিয়ই। তো যাই হোক, তো আমি ইলিশ মাছটা রান্না করিনি, আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম, কারণ ছেলের জন্মদিনই কাল বাদে পরশু, সেদিন রান্না করব। তো যাই হোক, খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম। তো আমাদের বাড়ির একজন শুভাকাঙ্ক্ষী বলো, বন্ধু বলো বা দাদা বলো, সে প্রতি বছরই আমার বা ছেলের বার্থডেতে কেক পাঠায়। তো এই বছরও সে পাঠিয়েছে, আর এই কেকটাই খাচ্ছিলাম। দেন তারপরে বিকেলবেলা আমার হাজব্যান্ড আমার জন্য এই স্প্রিং রোলটা বানিয়ে নিয়ে এসেছিলো, আর বাইরে চলছিল মুষলধার বারিশ, মানে বৃষ্টি, সরি। তারপরে এই যে কট সেটটা আমার বড় আমার জন্য অর্ডার করেছিল বার্থডে গিফটের জন্য, বাট সত্যি আমার একদম এই কট সেটটা ভালো লাগেনি। প্রাইস অনুযায়ী জিনিসটা একদমই লুক ওয়াইজ ভালো না, আর কোয়ালিটিটাও খুব খারাপ। দেন রাতের বেলা বর নিয়ে এসেছিলো আলু বিরিয়ানি, আর তার সাথে একটুখানি চিকেন কষা আমি বানিয়ে নিয়েছিলাম। সত্যি বলতে অনেক দিন পর না এত সুন্দর একটা আলু বিরিয়ানি খেলাম। যেমন ছিল তার গন্ধ, আর প্রত্যেক কটা চাল বেশ সুন্দর করে মশলা মাখানো ছিল। আর আমার না এই ধরনের বিরিয়ানি খেতেই না খুব ভালো লাগে, যেখানে পুরো মশলা মাখানো থাকবে। তারপরে এই যে আমি চিকেন কষাটা বানিয়ে নিয়েছিলাম। আর এই চিকেন কষাতে না আমার একদম, মানে চিকেন বা মাটন বলে না, আমার কোনো মাংসতেই না হাড় জাতীয় মাংস আমার খেতে একদম মানে ভালো লাগে। আর ওই যে যেটা হয় না পুরো সলিড, ওই মাংসটা খেতে আমার একদম গা পাকায়, আমার ভালো লাগে না। আমার হাড়ে লেগে থাকা যেটুকুনি মাংস থাকবে আমার ওই খেতে হেভি লাগে। আর সত্যি বলতে এত দারুণ লাগছিলো খেতে, যেমন হয়েছিল চিকেনটা সেরকমই হয়েছিল এই আলু বিরিয়ানিটা। তারপরেই খাওয়া দাওয়া করলাম, করার পর বাড়িতে ছিল ওই ডেয়ার মিল্কটা, তো ওটা খেয়েই আজকে আমার বার্থডেটা শেষ করলাম। তো চলো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব। দেখা হবে অন্য একটা ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ।